সুপ্রিয় আদা চাষি ভাইয়েরা এবং যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে বস্তায় আদা চাষের একদম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। কীভাবে কীরকম আদা সিলেকশন করতে হয়, কীরকম মাটি সিলেকশন করতে হয়, মাটিটা কীভাবে মিক্স করতে হয়, কী মিক্স করতে হয়, তারপরে কী পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করতে হয়, আমি সব বিষয়ে আলোচনা করব। আপনার ভিডিওটা টানবেন না, তা না হলে আপনারা তথ্য আপনাদের গ্যাপ থেকে যাবে। যাক, স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই বলবো আপনারা আদা অবশ্যই সংগ্রহ করবেন এই ধরনের বাড়ি টু আদা। বাংলাদেশে এই মুহূর্তে বাড়ি টু আদাটা অনেক ভালো এবং আদাটা দেখেন অনেক স্বাস্থ্যসম্মত, অনেক বড় মোটা। মা আদার জন্য মূলত এরকম আদাই সংগ্রহ করতে হয়। হ্যাঁ, তবে আদাটাকে আপনার সংগ্রহ করার পরে আদাটাকে আপনি 8 থেকে 10 দিন আপনি রাখবেন। হলো প্রথমে মাটিতে চট বিছায় রাখবেন, চটের বস্তা, তারপরে আদাটা রাখবেন, তারপর তার উপরে আবার চটের বস্তা দিয়ে সেখানে আপনি পানি রাখবেন, পানি ছিটা দিবেন, মোটামুটি পানি যেন সবসময় ভিজা থাকে। এভাবে 8 থেকে 10 দিন থাকবে। থাকার পরে আদাটা এই যে এরকম অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গমটা হবে প্রতিটা আদায় এইভাবে অঙ্কুরোদ্গম হবে। এই অঙ্কুরোদ্গম যখন হবে বা এর থেকে আরেকটু বড় হলেও চলবে, তখনই কিন্তু আপনি আদাটা দিবেন। অনেকেই কিন্তু আপনার এই জায়গাটাতে আমরা ভুল করি কি, আমরা ডাইরেক্ট আদাটা ছুটায় আমরা বস্তায় দিয়ে দিই। এটা কিন্তু করাটা ঠিক না। এইভাবে আদাটা করলে আপনার আদা মিক্স হবে না। আপনার মনে করে প্রতিটা বস্তায় মোটামুটি 3টা করে আপনারা আদার পিস দিবেন। এতে করে আপনার প্রতিটা আদা গাছ ভালো হবে এবং সতেজ থাকবে এবং আপনার আদা মিস হবে না। আচ্ছা, আদাটা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা মাটিটা নিয়ে আলোচনা করব। মাটিটা সংগ্রহ করার সময় আপনারা অবশ্যই, আমরা গুঁড়া মাটির দেখাইলে তো হবে না। আমি দুটা ছোট ছোট ঢেল নিয়ে আসছি, এই দুটার বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, এই মাটিটা কিন্তু আমাদের ভাঙতেছে না, এটা অনেক শক্ত মাটি। হ্যাঁ, এই যে এইভাবে আমি ধরছি, মাটিটা ভাঙতেছে না। এই ধরনের মাটি চলবে না, কারণ এটা হলো এঁটেল মাটি, এঁটেল বেশি আছে। আর আপনার মাটি লাগবে হলো আপনার বেলে দোআঁশ মাটি, যে মাটিটা আপনার এইভাবে ধরলেই ভেঙে যাবে। এই যে এইভাবে ধরলেই ভেঙে যাবে। এই ধরনের মাটিটা হওয়ার কারণে কি হবে, মাটিটা আপনার আর কখনো জমাট বাঁধবে না, কারণ মাটিটা থাকবে আপনার বস্তায়, এরকম বস্তায় থাকবে প্রায় 1 বছর। হ্যাঁ, 9 থেকে 10 মাস থাকবে। তো আপনার এই জন্য মাটিটা হতে হবে ঝুরঝুরা। আচ্ছা, মাটি নিয়ে আলোচনা করলাম। মাটিটার সিলেকশনের আরেকটা কৌশল আছে, সেটা হলো মাটিটা এই যে এইভাবে আপনি ধরবেন, মাটিটা এইভাবে আঙ্গুলে নিয়ে আপনি আঙ্গুলটাতে এইভাবে আপনি ইয়ে করবেন, আপনার ঝুরঝুরা করবেন। এই যে নাড়তেছি আমি, নাড়ার পরে মাটির এই যে সবশেষে কিন্তু দেখা যাচ্ছে যে বালু আছে। এইরকম বালু কিন্তু অবশ্যই থাকতে হবে। এরকম বালু যদি না থাকে তাহলে কিন্তু ওই মাটি সংগ্রহ করা যাবে না, কারণ বেলে দোআঁশ মাটির জন্য আপনার এরকম বালু অবশ্যই মাটিটাতে থাকতে হবে। শুধুমাত্র যদি আপনি মাটিটা নেন এঁটেল মাটি, তাহলে কিন্তু হবে না। এঁটেল দোআঁশ মাটি না, বেলে দোআঁশ মাটি নিতে হবে। যাকে মাটিটাকে আমরা তৈরি করার পরে মাটিটা তৈরি হবে এই যে এরকম। আমি আমার এটা তৈরিকৃত মাটি, দেখেন এই মাটিটা কিন্তু 1 বছর থাকলেও কিছুই হবে না মাটিটা। এই যে মাটিটা আমি এই যে চিপে ধরেও মাটিটা আর জমাট বাঁধতেছে না, মাটিটা ছাড়িয়ে দিচ্ছে। এখন এই মাটিটাকে এইভাবে তৈরি করছি কিভাবে, আমি এখন সেইগুলো উপাদান নিয়ে আলোচনা করব। আমি প্রথমে দেখাচ্ছি যে আপনাদের এখানে ছাই আছে। আমি মিল থেকে ছাইটা সংগ্রহ করেছি। এই ছাইটা দিব আমরা মোটামুটি 15 থেকে 20% দেওয়া যায়। 15% দেওয়াটা ভালো হবে। 15% আপনি ছাইটা দিবেন। এই ছাইটা দিলে হবে কি, এই ছাইটা দিলে আপনার মাটিটা কখনো জমাট বাঁধবে না। এটা হলো এই মাটির ছাইটা আপনার এই কাজটা করবে। আর আরেকটা হলো যে গোবর লাগবে। গোবর লাগবে 25%-এর মতো, 25 থেকে 30% পর্যন্ত দেওয়া যায়, তবে 25% দেওয়াটাই বেস্ট। গোবরটা অবশ্যই এরকম শুকনা লাগবে এবং ঝরঝরা লাগবে। দেখেন এই গোবরটা কিন্তু শুকনা এবং ঝরঝরা। এই গোবরটা শুকনা ঝরঝরা হওয়ার কারণে কিন্তু মাটিটা আপনার কম্পোস্টটাতে আপনার পোকামাকড় হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদিও আমরা কীটনাশক ব্যবহার করব, তবে আপনি অবশ্যই এই ধরনের শুকনো গোবর ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনি শুকনো গোবর না পান, আপনার প্রস্তুতি অবশ্যই 2 মাস আগে থেকে নেবেন। এতে করে মনে করেন যে 1-2 মাস আগে যদি আপনি গোবরটাকে রেখে দেন সংগ্রহ করে, তাহলে গোবরটা মোটামুটি এরকম তৈরি হয়ে যাবে। যাকে আর আরেকটা হচ্ছে, এরপরে আমি এই যে এটা একটা কম্পোস্ট একদম পেয়েছি। মূলত এটা হলো আমার এই যে ধানের পাতানটা। হ্যাঁ, মিল থেকে আমি এটা সংগ্রহ করেছি। দেখেন ধানের পাতানটা এখনও দেখা যাচ্ছে। তবে এটা আমার সুবিধা হয়েছে কি, এটা ছিল প্রায় 1.5-2 বছর ধরে মিলে পড়েছিল, যে জন্য এটা কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে গেছে। আমার এই লাকিলি আমি এই জিনিসটা পাওয়াতে আমার 2টাই কাজ হয়েছে। মানে তুষের মতো কাজ হয়েছে, তুষের কাজটাও করবে সে এবং পাশাপাশি সে কম্পোস্টও দিবে। আদার গাছটা প্রচুর কম্পোস্ট পাবে। এটা মোটামুটি আপনার দিতে পারবেন আপনি 20%, 15 থেকে 20% দেওয়াটা ভালো হবে। আচ্ছা, এই হলো আমার এই 3টা উপাদান অবশ্যই লাগবে আপনার। এই 3টা উপাদান অবশ্যই দিতে হবে। আমার এই ধরনের উপাদানগুলো আছে, যে জন্য কিন্তু মাটিটা এরকম ঝুরঝুরা হয়েছে। আচ্ছা, এরপরে আমি আসবো যে বস্তা আপনি কি পরিমাণ মাটি ভরাট করবেন। মাটি ভরাট আসলে মোটামুটি 18 কেজি মাটি ভরাট করাটা বেস্ট।
20 কেজি করলেও সমস্যা নাই, তবে আপনি যদি কম করেন তাহলে কিন্তু হবে না, কম করবেন না। কারণটা হলো যে এই মাটিটাতে আদাটা আপনি যদি মাটির পরিমাণটা বেশি দেন, তাহলে আদাটা যে মাটির পরিমাণ বেশি দিলে যে আদাটা মনে করেন যে স্বাভাবিকভাবে 1 কেজি বা 100 কেজি হওয়ার কথা, যদি আপনি মাটিটা কম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আদার পরিমাণটা কমে যাবে, কারণ সে তো স্পেস পাবে না। স্পেস না পাইলে সে তো আর বড় হতে পারবে না, সে বড় হতে চাবে কিন্তু বড় হতে পারবে না, তার খাদ্য পাবে না, 1 বছর ধরে তার খাদ্য লাগবে এবং স্পেস লাগবে। যে জন্যই এটা আপনার অবশ্যই 18 থেকে 20 কেজি আমি সাজেস্ট করব, এবং আমি মোটামুটি 18 থেকে 20 কেজি দিয়েছি। এটাতে একটু আপনার কম আছে, আপনাদের দেখানোর জন্যই করেছি এটা আমি। আর আরেকটা বিষয় হলো বস্তা, কিন্তু অবশ্যই দেখেন আমার এই বস্তাগুলোতে প্রচুর স্পেস আছে, দেখেন এই বস্তাগুলোতে আমার প্রচুর স্পেস আছে। আমি এই ধরনের বস্তায় সংগ্রহ করেছি। এখন অনেকে বলবেন যে আমার তো ভাই সিমেন্টের বস্তা আছে, বা আমি সিমেন্টের বস্তায় করতে যাচ্ছি। সিমেন্টের বস্তায় আমি সাজেস্ট করব না, এই কারণে যে সিমেন্টের বস্তায় আপনার এই স্পেসটা খুব কম, এই স্পেসটা খুব কম। সিমেন্টের বস্তায় স্পেসটা কম হওয়ার কারণে জায়গা কম পাবে গাছটা। মোটামুটি শেষের দিকে যখন গাছটা মোটামুটি 4-5 মাস পরে যখন গাছটা প্রচুর তার ফুটি দিবে, হ্যাঁ, তখন কিন্তু আপনার স্পেস পাবে না। যে জন্যই আমি আপনাদের সাজেস্ট করব যে ধরনের প্রশস্ত যেন জায়গাওয়ালা বস্তা হয়, আপনার এই ধরনের বস্তা সংগ্রহ করবেন অবশ্যই। আর একটু পোজ করো। আচ্ছা, এখানে এই মাটিটা যে আমি তৈরি করছি, এগুলো তো আমি জৈব পদার্থগুলো দেখাইলাম, এখানে রাসায়নিক কিছু পদার্থ অবশ্যই দিতে হবে। আপনাদেরকে সাজেস্ট করব আমি 1000 বস্তার জন্য 10 কেজি আমি দিয়েছি, আপনার কীটনাশক দিয়েছি। কার্বোফুরান জাতীয় কীটনাশক দেওয়াটা সবচেয়ে বেস্ট। কারণটা হলো যে এই 1 বছর এটা কীটনাশকটা দিলে পোকামাকড় থাকবে না, কারণ আদা যেহেতু মাটিতে থাকে, মাটিটাই যদি ভালোভাবে থাকে তৈরি হয়, তাহলে বা কোনো জীব না থাকে, আপনার পোকামাকড়ের কোনো অণু যেন না থাকে, বা ডিম টিম যেন না থাকে, এতে করে আপনার মাটিটা যদি ভালো থাকে 1 বছর ধরে, তাহলে মোটামুটি আপনার আদাটাতে কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হলো এই আদাটাতে কিন্তু আরেকটা বিষয় আমি বলি, আমি মাটিটাতে কী কী মিস করবো এটা একটু পরে আসতেছি, এই কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই আদাটা আপনি যখন ভাঙবেন তখন কিন্তু এই যে আপনার একদম খুব সাবধানে ভাঙতে হবে। এই যে এই অংশটা আপনার পুরোটাই দিবেন, এটা কিন্তু 2টা করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে এখানে আমি আরেকটা ভাঙলাম, এটা একটা হবে। আর এই যে এখানে বাকি যে জিনিসটা থাকলো সেটা হলো যে এটা একটা দিতে পারেন, 3টা হয়ে গেল। এখন এই যে জিনিসটা থাকলো, এই যে এই অংশটার মধ্যে থেকে আপনারা অনেকেই কিন্তু এখানে 2টা করেন, এই যে ভাঙে 2টা করলেন। এখন 2টা করলে করা যায়, দেখেন এটা কিন্তু মা আদাটা ছোটো হয়ে যাবে, এ কিন্তু খাবার কম গ্রহণ করতে পারবে। আমরা যদি পুরোটাই রাখতে পারতাম তাহলে কিন্তু মোটামুটি সে পর্যাপ্ত খাবার পাইতো। তো আপনারা চেষ্টা করবেন ছোটো আদা না দেওয়ার জন্য। এই যে অনেক সময় এই যে মনে করেন এই যে আরও ভাঙে এটুকু আদা দিতে চায় অনেকেই, এই যে এটুকু আদা, এরকম ছোটো আদা আপনারা দিবেন না। এখানে আমি আরও দেখাচ্ছি, এই যে এইটুকু আদা মনে করেন যে অনেক সময় এইটুকু ভাঙিয়ে দেয়, যেহেতু এখানে স্পট হয়েছে, এইটুকু আদা ছুটে দেওয়া যাবে না, আপনারা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু কিন্তু এখানে আরেকটা বিষয় বলি, আপনি আদাটা লাগানোর কয়েক মাস পরে কিন্তু আপনি এই আদাটা তুলে নিতে পারবেন, হ্যাঁ, যখন আদাটা পর্যাপ্ত গাছটা হয়ে যাবে এবং সে মোটামুটি টাকাটুকু ভালোভাবে দিবে, তখন কিন্তু এই আদাটা আপনি তুলে নিতে পারবেন এবং তুলে আপনি বিক্রি করতে পারবেন। যে জন্যই আপনার তো লস নাই, তাহলে আপনি ছোটো আদা দিবেন কেন? আচ্ছা, এই মাটিটাতে এখন রাসায়নিক পদার্থ কী কী দেবো? রাসায়নিক সার দিব আমরা, ফসফেট, পটাশ, এগুলো আমরা দিব অবশ্যই। এইগুলা ফসফেট, পটাশ আমরা 10 গ্রাম করে দিতে পারি। ফসফেট, পটাশ 10 গ্রাম, বস্তা প্রতি 10 গ্রাম দিতে পারবো। আর কীটনাশক কিন্তু অবশ্যই আপনার 100 বস্তায় 1 কেজি দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কীটনাশকটা মিস করা যাবে না। আর আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হলো এটা কিন্তু শোধনের ব্যাপার আছে। এই যে আপনার এই অবস্থায় কিন্তু লাগানো যাবে না, এটাকে শোধন করতে হবে। শোধন কিন্তু কীভাবে হবে? হাইড্রোজেন পারক্সাইড একটা আপনার শোধনের একটা উপাদান আছে, আপনার কীটনাশক এটা পাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটাতে আপনি পানিতে ভিজা রাখবেন, ওইটা পানিতে মিক্স করে পানিতে এটা ভিজা রাখবেন। আপনি মোটামুটি 10 মিনিট ভিজা রাখার পরে তারপরে তুলবেন পানিটা থেকে। তো পানিটাতে দেওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই স্প্রাউটগুলো যেন নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়। খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। তারপরে 10 মিনিট আপনার ভিজা রাখার পরে আপনি তুলবেন, তুলে ছায়ার মধ্যে শুকায় নেবেন। ছায়ার মধ্যে শুকানোর পরে তারপরে আপনারা এইভাবে করে বস্তার মুখগুলো অবশ্যই এইভাবে ভাঁজ করা থাকবে, আমি দেখাই দিচ্ছি। বস্তার মুখটা অবশ্যই এরকম ভাঁজ করা থাকবে, এবং এই যে
উপরের ডিকা ডুকাগুলো ভেঙে দিতে হবে প্লাস্টিকটা। হ্যাঁ, এই যে এতটুকু যেন থাকে জায়গা। হ্যাঁ, এখানে আমরা আদাটা লাগাবো। শোধনের পরে মনে করেন আদাটা লাগাইলাম, আমরা এখানে 3টা দিব, 3টা দিব। উপরে একটা হালকা ঢাকা থাকবে। তিন পাশে 3টা দিলাম। এটা আদা না দেওয়াই ভালো। এই আদাটা আচ্ছা দেওয়ার পরে এইভাবে থাকবে আমাদের। এখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলি আপনাদের, এরপরে গাছের পাতা অথবা খড়, গাছের পাতা অথবা খড় অথবা কচুরি পানা এখানে মোটামুটি করে দিতে হবে, একটা লেয়ার করে দিতে হবে। এরপর একটা লেয়ার থাকবে। এই লেয়ারটার কাজ হবে কি, যে এই আদাটাকে এবং এই মাটিটাকে সবসময় উপযোগী করে রাখবে গাছটার জন্য। এত করে যদি শুকায় যায় শুকাইতে দিবে না, মোটামুটি ছায়া রাখবে এবং সে কিছুটা সেতে রাখবে, অর্থাৎ পানি থাকবে। হ্যাঁ, জলীয় বাষ্প থাকবে পর্যাপ্ত ওই জিনিসগুলো দেওয়ার কারণে। আচ্ছা, এরপরে এই বস্তাটাতে অবশ্যই 3টা ছিদ্র করতে হবে। এখানে একটা করলেন আর নিচে অবশ্যই একটা থাকবে, নিচে একটা অবশ্যই ছিদ্র থাকবে, এই পাশে একটা এবং এই পাশে একটা, এইভাবে 3টা ছিদ্র অবশ্যই থাকতে হবে। আর মাটিটা নিয়ে একটু এখন সর্বশেষ আমরা আলোচনা করি। যখন গাড়ি যাবে তখন পজ করে রাখবে। আচ্ছা, এই মাটিটাতে রাসায়নিক সার তো আমরা দিলামই, মাটিটা অবশ্যই আপনারা 18 কেজি দিবেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। আর মাটিটা কিন্তু আমি তৈরি করার পরে, একটু আমার দিকে দেখো, মাটিটা কিন্তু আমি তৈরি করার পরে কিন্তু মাটিটাকে ঢাকা দিয়ে রাখছিলাম প্লাস্টিক দিয়ে, মোটামুটি 5-10 দিন, 5 থেকে 10 দিন আপনারা মাটি প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখবেন এবং সব কিছু দেওয়ার পরে, এতে করে মাটিটা মোটামুটি ভালোভাবে শোধন হবে। আর বস্তা কিভাবে আপনারা সারি করবেন একটু আসেন। আমরা এই যে প্রতি সারিতে 2টা করে থাকবে, এদিকে আসো, এদিকে দেখো, এই যে আমরা যাওয়ার জন্য একটা রাস্তা থাকবে আর 2 পাশে 2টা করে থাকবে বস্তা, এই যে এই পাশে 2টা, এই পাশে 2টা। এতে করে পর্যাপ্তভাবে এর কেয়ার নেওয়া যাবে এবং দেখাশোনা করা যাবে। অনেকেই কিন্তু এখানে 3টা দিয়ে থাকে, 3টা আপনি দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব না, কারণটা আপনাকে টেক কেয়ার তো করতে হবে। আপনি লাগাই দিলেন, এটাতে শেষ না, আপনাকে এরপরে একটা বছর দেখতে হবে, যত্ন নিতে হবে। হ্যাঁ, যদিও আদাতে অত বেশি যত্ন নিতে হয় না, যা শুধু দেখতে হয়। আর মাঝে মধ্যে মনে করে 1 মাস 2 মাস পরে হয়তো একবার ঘাস টাসগুলো উপরে গজাইলে এগুলোকে তুলে দিতে হবে। তো আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আদাটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, ভালো আদা বাড়ি টু। আপনাদের যদি আদাটার প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন, আমি আপনাদেরকে আদাটা দিতে পারবো আর সুলভ মূল্যে দিতে পারবো, বাজার মূল্যে। আর বস্তাটা কিন্তু অবশ্যই আমি দিতে পারবো। এই বস্তাটা আমার কাছে অনেকেই নিয়েছে এবার, আদা এবং বস্তা অনেককে দিয়েছি আমি। এই বস্তাগুলো মোটামুটি খুব কম দাম পড়বে, 4 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। অনেকে একটা বস্তা 2টা কাটে করে, আমি এটা করি নাই, কারণ এতে করে আপনার শ্রমিকের একটা সময় যায়, আবার বস্তাটা সেলাই করতে হবে, ওখানে একটা খরচ আছে, তো এই জন্য আমি করিনি। আর এই বস্তাটা মোটামুটি 4 টাকার মধ্যে পেয়ে গেছি, তো যে জন্য আর প্রয়োজন হয়নি। 4 টাকা বস্তাটা, আদা লাগবে মোটামুটি ধরেন 15-20 টাকার, আর বাকি খরচটা সব কিছু বস্তা প্রতি মোটামুটি আমাদের 40 টাকা সর্বোচ্চ খরচ হয়ে যাবে। 40 টাকার মধ্যে আমাদের সব কিছু হয়ে যাবে। আর আদা আমাদের প্রতি বস্তাতে আদা যদি হয় আমাদের 1 থেকে 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হতে পারে, কারণ আমি কোনো গ্যাপ রাখিনি। ধরলাম আমি 1 কেজি হলো বা 1.5 কেজি হলো, 1 কেজি 1.5 কেজি হলে আপনার তো একদম শুভ, সব কিছুই শুভ। হ্যাঁ, গুড লাক। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার কথা হবে। আর আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে থাকবো, আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আমার বাসাটা হলো ঠাকুরগাঁয়ের ফারাবাড়ি নামক জায়গায়, ঠাকুরগাঁও শহরের খুব পাশেই। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর এই যে আমাকে সার্বিক সহযোগিতা করতেছে আমার একদম কর্মী দল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আরেকটা বিষয় বলি আমি, আপনি যদি আদাটা এইভাবে ঘেরা দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ আদা হলো একটা দামি জিনিস। আপনার হারিয়ে গেলে তো আপনার লস হবে। আপনার চেষ্টা করবেন এভাবে ঢাকিয়ে রাখা। আর উঁচু জমি দেখেন, আমি এই জমিটাতে কিন্তু একটু মাটি ভরাট করছি। হ্যাঁ, এই জমিটাতে একটু মাটি ভরাট করছি, কারণটা হলো যে মাটির আদাটা লাগানোর আগে মাটিটা একটু নিচু ছিল, কারণ পানি যেন না লাগে থাকে, সেই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। যদি একটু নিচু হয় আপনারা প্রয়োজন মাটি লাগাই দিতে পারবেন। মাটি দিয়ে তারপর বস্তাগুলো রাখবেন, এতে করে আপনার আর ভয় থাকবে না।
আমার যে ভয়টা ছিল ভয়টা কেটে গেছে। যাক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার কথা হবে। বেস্ট অফ লাক।